ছোট্ট আসিয়া সামান্য কয়দিনের দুনিয়াদারি করতে এসে বুঝে গেল এটা একটা নরক। ভালো করেই জেনে গেছে মানুষ নামের মানুষের জগৎ সয়লাভ। আসল মানুষ তেমন নেই। স্বয়ং সৃষ্টিকর্তাও আরও এক দফা বুঝিয়ে দিলেন, শ্রেষ্ঠত্ব নিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কৃতজ্ঞতা ও গৌরববোধ নেই। তার বদলে নানা প্রকারের মানুষ প্রমাণ দিতে চায় কতটা নিকৃষ্ট তারা হতে পারে। চলে গেল আসিয়া। জীবিতকালে তাকে সম্মান দেখাতে না পারি, মৃত্যুর পর অনেকটাই বোঝাতে পেরেছি সম্মান দেখানোয় আমরা কতটা দক্ষ, কতটা আন্তরিক। দুঃখজনক হচ্ছে দক্ষতা, আন্তরিকতা প্রকাশ করতে আমাদের কোনো না কোনো উপলক্ষের প্রয়োজন পড়ে। নিপীড়ন, নির্যাতন, অবমাননায় কারো মৃত্যু হলে তখনই সে জীবন সম্মান, মর্যাদা প্রাপ্তির উপযুক্ত হয়ে ওঠে। তখনই কেবল সে জীবনের প্রতি সংবেদনশীলতা প্রদর্শনের তাগিদ অনুভব করি। আমরা এই মানুষ পরিচয়ের প্রাণীরা অসভ্যতা, বর্বরতায় খুব একটা বিব্রত, পীড়িত, অসম্মানিত বোধ করি না। বয়স বিবেচনায় বর্বর কাণ্ডে সমাজসহ শিউরে উঠি। কোনো লজ্জা, ঘৃণা বা অতিরিক্ত বেদনার ঘটনা কেউ বেশি দিন মনে রাখে না। আসিয়াকেও মনে থাকবে না কারো, কিন্তু নিজের জীবনের বদলে মানুষ ও সমাজের কুৎসিত রূপ সে খুব বড় স্পষ্ট করে দেখিয়ে দিয়ে গেল। বুঝিয়ে দিয়ে গেল তার জন্ম হয়তো সাধারণ ঘটনা ছিল, কিন্তু ছোট্ট সে জীবন মানুষের দায়িত্ব, কর্তব্যে নয়, নিষ্ঠুরতা, অমানবিকতাতেই বিশেষ হয়ে উঠাতে পেরেছে। নিকৃষ্ট ও শ্রেষ্ঠত্বের মাঝখানে ভেদ যে বিশেষ নেই, তা কি বোধগম্য হয়েছে আমাদের? হবে কোনো দিনও?